ফ্রেন্ডস, আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম পিসি বিল্ডিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা পিসি বিল্ড করব, সেটা হচ্ছে Core i5 4th জেনারেশন, এবং এই পিসিটি আমাদের সামনে ক্রয় করেছেন আমাদের দি কাস্টমার। আসুন তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। ভাই, আপনার নামটা এবং আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম মোহাম্মদ আরমান, আমরা আসছি নারায়ণগঞ্জ থেকে। ভাই নারায়ণগঞ্জ থেকে এসছে। ভাই আপনি কোথা থেকে আসছেন? আমার নাম মোহাম্মদ তাহাউদ্দিন, আসছি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে এসেছেন। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, ভাইরা আসছে আমাদের ফেসবুক পেজ ইউনিক টেকনোলজির পক্ষ থেকে। আপনারা যদি পিসির কোনো প্রোডাক্ট এবং কোনো অ্যাক্সেসরিজ কিনতে চান, তাহলে আমাদের এই শপে চলে আসতে পারেন। এই শপের ঠিকানা দৈনিক বাংলা মোড় 28/G টরান্ডি সার্কুলার রোড, গাউসে পার্ক ভবন, 97-98 নাম্বার শপ, মতিঝিল, ঢাকা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো ভাইরা তাদের বাজেট অনুযায়ী সিলেক্ট করেছেন Asus 81 CS বোর্ডটা, যেটা প্রত্যেকটা 4th জেনারেশনের জন্য কমফোর্টেবল, এবং Core i5 4th জেনারেশন প্রসেসর আমরা এখানে দিচ্ছি। আর হচ্ছে যেটা SSD PNY স্মার্টের প্রোডাক্ট দিয়েছি আমরা, যেটাতে আমাদের অপারেটিং সিস্টেমটা স্টোর হবে। এবং পাওয়ার সাপ্লাই সেখানে দিয়েছে হচ্ছে গোল্ডেন ফিল্ডের 500 ওয়াট পাওয়ার সাপ্লাই, যেটা এটার জন্য একদম বেস্ট। এবং তাদের বাজেট অনুযায়ী আমরা এখানে 500 জিবির একটা হার্ড ডিস্ক তাদেরকে রেফার করছি, এবং তারা এটাই নিচ্ছে। অ্যান্ড র্যামের কথা যদি বলি, তাদের বাজেট অনুযায়ী আমরা কোরিয়ান 4 জিবি র্যামগুলো আমরা এখানে সাজেস্ট করছি, এবং 4 দুইটা 8 জিবি তাদেরকে আমরা প্রোভাইড করতেছি। এবং কেচিংয়ের কথায় যদি আসি, তো কেচিং আমরা এখানে দিচ্ছি গোল্ডেন ফিল্ড এর 6022B একটি কেচিং, যেটা একটি গেমিং কেচিং, যার পিছনে একটি লাইট ফ্যান আছে, লাইটিং ফ্যান, এবং সামনে একটি আছে। এবং এর এয়ার সার্কুলেশন প্রোডাক্টটা একদমই ভালো আছে, যার কারণে ভিতরের সাইডগুলো তেমন গরম হবে না। যে র্যাম, তারপর হচ্ছে আপনার প্রসেসরের এয়ার কুলিংগুলো সিস্টেমগুলো ভালো হবে। আর এর যদি দেখা যায় যে পাওয়ার সাপ্লাই এটা বিল্ট ইন করা আছে, আমরা আমাদের রিভিউর ক্ষেত্রে আমরা পাওয়ার সাপ্লাই একটা সামনে নিয়ে নিয়েছি। তো আর দেরি না করে আমরা এখন রিভিউ শুরু করে দিই। এখন আমরা মাদারবোর্ডটি Asus 81 মাদারবোর্ডটি আনবক্সিং করব। তো আমরা ফার্স্টে এটাকে কাট করে নিয়েছি। এটার ভিতরে পাচ্ছি আমরা দুটো SATA কেবল, হচ্ছে মাদারবোর্ড, আর ভিতরে পাচ্ছি হচ্ছে এক বেস অ্যান্ড ম্যানুয়াল এবং সিডিগুলো পাচ্ছি। তো এইগুলো সরিয়ে নিব। আমরা মাদারবোর্ডটি দিয়ে করবো এখন। এটা হচ্ছে মাদারবোর্ড, যেহেতু বলেছি CS মাদারবোর্ড, সেটাতে আছে আপনার 4টা USB 3ও আছে, পাচ্ছেন একটি VGA, তারপর হচ্ছে PS2, মাউস এবং কিবোর্ডের স্লট পাচ্ছেন, এবং এর র্যাম স্লট হচ্ছে 2টা। তো আমরা এর পিসির যে প্রসেসরটা আমরা এখানে বসিয়ে নিব। তো এখন আমরা প্রসেসরটা আমরা খুলে নিব। i5 4th জেনারেশন প্রসেসর, যার 4টা কোর আছে, যেটি আপনাকে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে খুব ভালো প্রোভাইড করবে, এবং আপনার কাজের দক্ষতাকে বাড়িয়ে দেওয়ার জন্য খুব ভালো একটি পারফরমেন্স দিবে। তো আমরা প্রথমে প্রসেসরটি লাগাবো। আমরা প্রসেসরটি লাগালাম, এখন আমাদের কুলিং ফ্যানটি স্থাপন করে দিব। কুলিং ফ্যান লাগানোর ক্ষেত্রে আমরা একটা জিনিস সবসময় খেয়াল করব, যে আমাদের যেই সাইডে তার আছে, আমরা CPU ফ্যানটা আমরা ঠিক সেই সাইডে লাগানোর চেষ্টা করব। এর যে সাইডের লকগুলোকে আমরা ভালো করে স্থাপন করে নেব। PNYটা আমাদের যে SSD, সেই SSDটাকে আমরা আনবক্সিং করব। PNY SSD, এখানে PNY CS900 SSD মডেল। আমরা SSDটা নিয়ে নিলাম। এখানে আমরা হার্ড ডিস্ক 500 জিবি, এটাকে খুলে নিব। আমাদের যে র্যাম দুইটাকে আমরা আমাদের মাদারবোর্ডে লাগিয়ে নেব।
লাগিয়ে নিয়েছি। মোটর শিট বক্সিং সাইড খুলবো। এগুলো পুরোটাই খোলা শেষ। এখন আমরা আমাদের কেচিং এটাকে স্থাপন করে দেব। পাওয়ার নাই, কিন্তু আমাদের এখানে এক্সট্রা একটা পাওয়ার কোড লাগবে। আমরা সেই পাওয়ার কোডটা স্থাপন করে দিলাম।
শেষ। এখন আমরা আমাদের এই সাইডটাকে গুছাবো, চলুন আমরা এই সাইডটাকে আগে গুছাই। শেষ হলো আমাদের পিসি বিল্ডিং। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।